সবাইকে জানাচ্ছি নমস্কার। আজকে দুটো রেসিপি, একটাতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না, আর একটা হবে স্টিম। দেখতে থাকুন। প্রথমে বেগুন বাহার। এই রেসিপিটার জন্য আমরা দুটো বেগুন এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এটাকে গোল করেও কাটতে পারেন। এবার আমরা টমেটো টুকরো করে নেব। এবার পরিমাণ মতো সর্ষে, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ইচ্ছে হলে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ধুয়ে কেটে রাখা বেগুনগুলোতে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এতে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। দেখুন আস্তে আস্তে একটা একটা করে বেগুন ছেড়ে দিচ্ছি। এই বেগুনগুলোকে ভালো মতন ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা টমেটোও দিয়ে দিচ্ছি। একসাথে বেগুন, টমেটো এগুলো ভালো করে ভাজার পর কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকা দেব। এবার ঢাকা দেওয়ার পর যখন এটা ভালো মতো ভাজা হয়ে যাবে, ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণে সর্ষে নারকেল বাটা। আমরা যে পুরো পেস্টটা করেছি তার থেকে কিছুটা পরিমাণ এতে ব্যবহার করছি, আর বাদবাকিটা আর একটা রেসিপির জন্য আমরা ব্যবহার করব। এখানে কোনো জলের প্রয়োজন নেই। এই রান্নাটা সম্পূর্ণ এই তেল আর এই সর্ষে নারকেল বাটার এই মিশ্রণটা দিয়েই হবে। গ্যাসের ফ্লেম লো করে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা হবে। এবার কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স আর আলু। এরকম লম্বালম্বি করে আমরা কেটে নিয়েছি। এইভাবে ভেজে নেওয়ার পর একটা টিফিন কৌটোতে ঢ্যাঁড়স, আলু আর বেটে রাখা নারকেল, সর্ষে একসাথে টিফিন কৌটোতে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা প্রেসার কুকারে তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অতিরিক্ত ঝাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই সর্ষে নারকেল বাটায় কাঁচা লঙ্কা আছে। এবার এই টিফিন কৌটোর মুখ বন্ধ করে এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দেব। এটা সম্পূর্ণ ভাপে তৈরি হবে। অন্যদিকে আমাদের বেগুন বাহার এই রেসিপিটা দেখুন আস্তে আস্তে তৈরি হচ্ছে। কড়াই থেকে ঢাকা সরিয়ে দিয়েছি। দেখুন এই রান্নাটা কিন্তু তেলে আর সর্ষে আর নারকেল বাটাতেই সম্পূর্ণ হয়ে গেল। জল এক ফোঁটাও দিতে হয়নি। লো ফ্লেমে খুব সুন্দরভাবে কষানোও হয়েছে এবং রান্নাটাও তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল সর্ষে নারকেল বাটা দিয়ে বেগুন বাহার। এভাবে আমরা পরিবেশন করেছি, একটু গার্নিশিং করে দিয়েছি। আর অন্যদিকে তৈরি হয়ে গেছে প্রেসার কুকারের স্টিমে, যেটা আমরা টিফিন কৌটোতে করলাম, ঢ্যাঁড়স আলু ভাপে বা স্টিমড ভিন্ডি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই দুটো রেসিপি আজকে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাতে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।